আচ্ছা দেখেন এই যে ওয়েবসাইটটা। সো এটা হোম পেজ। আমি মোটামুটি মিনিমালিস্টিক একটা ডিজাইন করছি। সো আমি মূলত কাজে যেটাতে ওইটার জন্য চলে যাই। এখানে স্টুডেন্টরা লগ ইন দিতে পারবে, আবার অ্যাডমিন অ্যাকাউন্টও থাকবে। সো আমি অ্যাডমিন অ্যাকাউন্টে যাচ্ছি। সো এটা সুপার অ্যাডমিন ড্যাশবোর্ড। এখানে এক্সামগুলার ডিটেলস এবং কখন কেমন স্টুডেন্ট ভর্তি হইতেছে ওইটা থাকবে। ক্লাস ওয়াইজ স্টুডেন্ট কাউন্টগুলো আসতেছে, কোন ক্লাসে কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে ওইটাও থাকতেছে। আচ্ছা, সো আমি তারপরে স্টুডেন্টস কিভাবে ভর্তি হয় ওই ট্যাবটায় চলে গেলাম। সো এখানে স্টুডেন্ট ডিটেলসটা ভর্তির সাথে সাথে ডিটেলসটা চলে আসবে। সো একটা নতুন স্টুডেন্ট ভর্তি করি কিভাবে ভর্তিটা করতে হয়, এবং এই কাজটা যেহেতু প্রায় 1200 স্টুডেন্টসের মতো ভর্তি করানো হবে, সো এই কাজটা আমাদের এবার অ্যাডমিনরা করবে। আর নেক্সট ডে ইনশাল্লাহ এটা অটোমেটিক করে ফেলবো আমরা, ওএমআর দিয়ে পেমেন্ট গেটওয়ে দিয়ে নেক্সট ডে এটা চলে আসবে। সো এখন ম্যানুয়ালি আমাদের অ্যাডমিনরা বা টিমের ওরা করবে আর কি। সো আমি একটা স্টুডেন্ট ভর্তি নেই। এখানে ৩ টা জিনিস ম্যান্ডেটরি: স্কুলের নাম, স্টুডেন্টের নাম, আর হচ্ছে কোন ক্লাস ওইটা। সো তারপরে যদি ফোন নাম্বার থাকে, ফোন নাম্বার দিলে খুবই সুবিধা হবে, যে ওর ফোন নাম্বারে একটা এসএমএস চলে যাবে, ওর ভর্তির একটা দিয়ে রুল নাম্বার আর কিছু ডেটা সহ একটা এসএমএস চলে যাবে। আর আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা ওটা চলে যাবে, ওখানে ওকে বলবে যে আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড দেওয়ার জন্য। সো এইভাবে একটা স্টুডেন্ট আমরা লগ ইন দেবো এবং ওর রোল নাম্বারটা থাকবে। আর এই রোল নাম্বারটা আমাদের সেভ করে রাখতে হবে। ওর ভর্তির যে আমরা যদি ম্যানুয়ালি ওর অ্যাডমিট কার্ড দেই ওইটা তো থাকবে, প্লাস আমরা যেই এক্সাম হলের যে সিট, এক্সাম হলের যে সিরিয়ালটা দিব ওখানে ওইটা আমাদের থাকবে আর কি, সিট ম্যানেজমেন্টে। ওকে, সো এটা আমাদের আর কি রাখতে হবে স্টোর করে। সো এই যে আমাদের নতুন স্টুডেন্টটা ভর্তি হয়ে গেল। আচ্ছা, এখানে যে স্কুলগুলো এগুলো মূলত আমরা ওই আমাকে ডিটেলসটা দিছিল একজন। সো ওই 17-18টা স্কুল সবগুলো এখানে আছে। আর বাইরে যদি কোনো স্কুল থাকে তাহলে এখানে যে নিজে লিখে নিতে পারবো আর কি, বা আমাকে বললে হয়তো আমি ওটা অ্যাড করে দিব, বা এখানে নিজেও লিখতে পারবো আর কি। সো এতটুকু মোটামুটি মিনিমালিস্টিক, বাট আমি উৎসাহ করবো যে সবগুলো ফিল যাতে লিখেই ভর্তিটা নেয়। তাহলে আমাদের সবগুলো মানে সকল ডাটা ওয়েবসাইটে থেকে যাবে আর কি। সো সার্টিফিকেটের সময় আর ওর থেকে আর জানা লাগবে না পিতা মাতার নাম। তো সবগুলো আর কি এখানে থাকলে সুবিধা হয়, ইমেলটা দিলে আরও সুবিধা হয়। সো আশা করি ফোন নাম্বারটা অ্যাটলিস্ট মাস্ট বি দেয় যাতে, কারণ তারপর আমরা ওর মোবাইলে একটা এসএমএস চলে যাবে, তো আবার আমরা ওরা এক্সামের আগের দিন একটা ওয়ার্নিং মেসেজও দিব, রিমাইন্ডার মেসেজও দিব আর কি। সো এটা মোটামুটি ভর্তির কাজ শেষ। এবার আমরা এক্সাম ট্যাবে চলে আসি। সো এখানে এই যে আমাদের আমি একটা এক্সাম ক্রিয়েট করছি, মেধাবৃত্তি পরীক্ষা 2025। সো এখানে 5টা ক্লাস আছে। সো এখানে যে স্টুডেন্টগুলো আমাদের অ্যাডমিনরা কোয়েশ্চেন এখানে অ্যাড করতে পারবে, কোয়েশ্চেন অ্যাড করতে পারবে। এখানে যে আমি ক্লাস 7 আর 8-এর 60টা কোয়েশ্চেন আমি লিখে রাখছি মক ডাটা দিয়ে। এইটার কোয়েশ্চেনটা রিয়াল। সো ওইটা আমি ওপেন করতেছি না, ক্লাস 7-এর এটাই দেখতেছি। সো এখানে যদি আমি একটু চেঞ্জ টেঞ্জ করি, নতুন অপশন অ্যাড করি, সো এইভাবে আমরা কোয়েশ্চেনগুলো ক্রিয়েট করব এবং এটা যোগ হয়ে যাবে। সো তখন আমরা এই কোয়েশ্চেনটা যে দেখবো যে সব ঠিকঠাক আছে না। এখানে ভুল হওয়াটা কোনোভাবে গ্রহণযোগ্য না, কারণ তখন ওএমআর স্ক্যানারে সকল রেজাল্টটা ভুল দিবে। সো কোনো একটা অপশন যাতে ভুল না হয় এই জন্য এটা বারবার চেক করে নিতে হবে। আচ্ছা, তারপর আমরা এই কোয়েশ্চেনটা একটা পিডিএফ ডাউনলোড করতে চাই, যেটা আমরা পরীক্ষার দিন ওদেরকে প্রোভাইড করব প্রিন্ট করে। সো ওই পিডিএফে আমি যদি এটা ক্লিক করি একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তারপরে ওই পিডিএফটা 2 পেজের আসবে। সো ওইটা দিয়ে আমরা আমাদের যে পরীক্ষার রেজাল্ট, মানে পরীক্ষার যে কোয়েশ্চেনটা ওটা সাপ্লাই দিতে পারবো আর কি। তো নতুন করে আর কি টাইপ করা লাগবে না, বা নতুন করে কোয়েশ্চেন ডিজাইন করা লাগবে না। সো এখানে এই যে এটা পুরো চলে আসতেছে আর কি, 2 পেজে 60টা কোয়েশ্চেনের একটা পিডিএফ চলে আসতেছে, যেটা প্রিন্ট করে আমরা পরীক্ষার দিন সাপ্লাই দিয়ে দিব। আচ্ছা, সো এরপরে আমরা রেজাল্টে চলে যাই। মূলত আমাদের মেইন ফোকাস বা মেইন কাজ হচ্ছে এই রেজাল্টটা। সো এখানে যে ওএমআর আপলোড দেওয়া, ম্যানুয়াল ইনপুট দেওয়া, এগুলো আসতেছি ধীরে ধীরে। সো আমরা এখন ওএমআর আপলোড দিতে চাইতেছি, এইটা আসলে মূল কাজ। যে পরীক্ষার দিন আমাদের প্রায় 1000 বা যতজন স্টুডেন্ট হোক, সো আমরা ওই ইয়েগুলো, ওদের ওএমআর শিটগুলো নিব, নিয়ে আমরা কি করব, যে ক্যাম স্ক্যানার দিয়ে অনেকগুলো ছবি তুলে জিপ করে ফেলবো। 20-30 যত বা 50 যতগুলো ছবি হয় ওইটা ওরা ক্যাম স্ক্যানার অটোমেটিক্যালি জিপ করে দেয়। তো তারপর ওই জিপটা আমরা এখানে আপলোড দিব। সো আপলোড দিলে 1 বাই 1 প্রসেস হইতে থাকবে। সো এখানে আমি যদি যাই,
আমার একটা ফাইলে জিপগুলো আছে, আমি এগুলো একটু দেখতেছি কোথায় রাখছিলাম। আচ্ছা, আমি পেয়েছি। সো এই যে এখানে একটা জিপ ফাইল আছে। সো এই জিপটা যদি আমি এই যে এখানে প্রসেস করতে দিলে, সো এটা প্রায় ১ সেকেন্ডের মধ্যেই এটা ওএমআরটা প্রসেস হয়ে যাবে। সো এই যে প্রসেস হয়ে গেল ওএমআর কোনটা ভুল করছে, কোনটা রাইট। সো এবং আমাদের ওই যে রুল নাম্বার ডিটেক্ট করতে পারছে 23450, এবং যেহেতু ডাটাবেজে আমাদের এটা ভর্তি আছে, সো ওর নামটা সহ চলে আসছে, স্কুলের নাম, ক্লাস, রোল নাম্বার এগুলো সহ চলে আসছে। ১১টাও কারেক্ট অ্যান্সার করছে। সো এখানে যদি আবার কোনো রোল নাম্বার যদি না থাকে ওটা আমরা দেখাবো। সো এই জন্য ভর্তিটা ম্যান্ডেটরি করতেই হবে। কোনো ভর্তি যদি আমাদের ওয়েবসাইটে যদি কোনো স্টুডেন্ট ডাটা না থাকে, তাহলে আর আমরা ওএমআর প্রসেস দিয়ে ওর রেজাল্টটা নিতে পারবো না। সো এখানে একটা কাজ তারপর মাস্ট বি করতে হবে যে এটা অ্যাড টু ডাটাবেস দিতেই হবে। এটা কোনোভাবেই এটা না দিলে আমাদের ওই রেজাল্টটা থাকবে না আরকি। সো অ্যাড টু ডাটাবেস দিতেই হবে। সো তারপরে আমরা নেক্সট এভাবে প্রায় এখানে ২৪ টা জিপে ২৪ টা ইমেজ আছে। তো সবগুলো এভাবে আরকি প্রসেস হয়ে যাবে। অ্যাড টু ডাটাবেস দিব। এর ভিতরে যদি কোনো একটা ইমেজ যদি একটু ভুল আসে, বা এরপরে যদি কোনো একটা রুল নাম্বার না থাকে, তখন আমাদের কি করবে, এই ওএমআরটা যেহেতু পাঠায় দিবে, সো আমরা ওই ওএমআরটা একটু আলাদা করে রাখবো, কারণ ওইটার একটা ভালো ছবি আবার তুলে দিতে হবে। যদি রুল নাম্বার ভুল আসে, তাহলে ওইটা আমাদের ম্যানুয়ালি ইনপুট দিতে হবে, ওইটার অপশনও রাখছি। বাট যদি দেখি যে ছবি ভালো না থাকার কারণে ওইটা মানে অ্যাকসেপ্ট করে নেই সার্ভার, তখন এটার একটা ক্লিয়ার একটা ইমেজ ছবি তুলে আমাদেরকে দিতে হবে আর কি। তো এভাবে আরকি ২৪ টা প্রায় সবগুলাই। সো এই জিপ এখানে আমাদের ফোনের জিপ নিয়ে আসতে হবে। তারপর আমরা এগুলো ধীরে প্রায় অল্প কয়েক সময় ১ ঘন্টার ভিতরে আশা করি, বা ২-৩ ঘন্টার ভিতরেই সবগুলা ইমেজ আমরা প্রসেস করে ফেলতে পারবো। ১২-১৩ জনের ভিতরে একটা টিম হইলে, সো প্যারালালি কাজ করলে, কনকারেন্টলি কাজ করলে এটা খুব ইজিলি বা অল্প কয়েক সময়ের মধ্যে এগুলা হয়ে যাবে। এখানে একটা জিনিস, যদি পেজ ওএমআর যদি শিটে যদি কোনো ভুল থাকে, ধরেন কোনো যদি কালো দাগ থাকে বা ৪ টা কোণা যদি ডিটেক্ট না থাকে সুন্দর মতো, ওইটা কিন্তু এখানে একটা এরর মেসেজ দিবে। একটা এরর মেসেজ দিবে। সো ওইটা আমাদের আবার করতে হবে, ম্যানুয়ালি ইনপুট দিতে হবে। বা যদি ওইটা মনে হয় যে না, ওইটা আরেকটা ভালো ছবি তুললে ক্লিয়ার ইমেজ আসবে, তো ওইটার আরেকটা ভালো ছবি তুলে ওগুলো আলাদা করে রাখতে হবে। আমরা একেবারে বলতে পারতেছি না যে ১০০% এখানে এটা ওই আপনার যে ইমেজটা ক্যামেরা স্ক্যানারে তুলছেন ১০০% ডিটেক্টেবল। সো এই মোটামুটি এটা আমাদের জিপটা গেল। এবারে সিঙ্গেল আপলোড মানে একটা ইমেজ যদি আমরা করতে চাই, একটা করে ইমেজ। সো এই যে এখানে একটা ইমেজ আছে। সো এই ইমেজ, যেটা ডিটেক্ট করে ফেলছে, নাম রিসালাত লাবিব। সো এইভাবে সুন্দর চলে আসছে। এটা এই যে ডান অ্যাড টু রেজাল্টস, এটা দেওয়াটা ম্যান্ডেটরি, কারণ এটা না দিলে আমাদের এখানে রেজাল্টটা আসবে না। এই যে রিসালাত লাবিব, এই যে ৪২টা ইনকারেক্ট, ১৮টা সঠিক, এবং এগুলো চলে আসছে আর কি। সো আমি যদি আরেকটা ভুল, মানে মানে ভুল বলতে আমাদের রেজাল্ট শিটে ডাটাবেজে নাই, যে নট রেজিস্টার্ড এমন একজন দেই, মানে যার আমাদের রুল নম্বরটা আমাদের ওয়েবসাইটে ভর্তি করা নাই, তখন আমরা কি দেখব? এই যে চলে আসছে যে রুল নাম্বার ৩৪৫৬৭, তার রুল নাম্বার ইজ নট রেজিস্টার্ড। সো এই আমাদের সার্ভারে ওর কোনো ইনফো নাই। সো ওকে আগে কি করাইতে হবে? রেজিস্ট্রেশন করাইতে হবে, বা ও হয়তো এই রুল বল দিছে বা রেজিস্ট্রেশনটা করানো হয় নাই। সো এটা আমাদের আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে। সো এটা ডাটাবেজে এড করার কোনো অপশন থাকতেছে না। তো এই মোটামুটি গেল ওএমআর স্ক্যানার। আর যদি কেউ এমন হয় যে রুল নাম্বার ভুল করে ফেলছে, এটা আসলে আমাদের মানে এক্সিস্টিং কোনো সিস্টেম বোর্ডে কোনোভাবে এটা অ্যালাউ না যে রুল নাম্বার ভুল করে ফেললে ওইটাকে আমরা ডিটেক্ট করতে পারবো। সো এটা আমরা আপাতত রাখছি, কারণ খুবই অল্প ছোট বাচ্চারা 6-7 এর ভুল করতেই পারে। তখন আমাদের ওর রুল নাম্বার দিয়ে ম্যানুয়ালি ইনপুট দিতে হবে আর কি। ওর কয়টা কারেক্ট করছে এটা ইনপুট দিলে ওর অ্যাটলিস্ট ডাটাটা আমাদের থাকবে, ওকে বৃত্তি দেওয়া যাবে। সো তারপর হয়েছে কি, আমরা এখানে যে ক্লাস দেখে বৃত্তি কাকে বৃত্তির জন্য সিলেক্ট করবো। যেমন ক্লাস 6-এ আমি 6-এ কয়জন আছে, ষষ্ঠ শ্রেণী, আমি হয়তো আরেকটা বড় ক্লাসে যাই, অষ্টম শ্রেণীতে এতজন আছে। সো আমি এখন দেখতে চাইতেছি যে আমি ওকে বৃত্তিটা দিব। সো তখন আমি বৃত্তির জন্য ওকে আমি সিলেক্ট করবো, যে বৃত্তির জন্য নির্বাচন করবো। ৪ জনকে এটার জন্য হয়তো বৃত্তির জন্য নির্বাচন করলাম। আমাদের ফাইনাল রেজাল্ট চলে আসলে এখানে অনেক স্টুডেন্ট থাকবে তো। সো আমরা তখন একটা এখানে এগুলো স্কোর ওয়াইজ আসতেছে, যে সবচেয়ে বেশি কে স্কোর করছে হাইস্ট, ওই হিসাবে আসবে আরকি। সো এবার আমরা চাইতেছি স্কলারশিপ যে যাদের দিলাম, যে ক্লাস 8 একটু আমি আগে দিয়েছিলাম সিনিয়র ওয়াইজ।
সো এই যে ওদের এটা আবার প্রিন্ট করতে, যে প্রিন্ট করে ওই দিনই রেজাল্টটা পাবলিশ করে দিব। তো সো ওই রেজাল্টটা পিডিএফটা প্রিন্ট করতে হবে, তখন এই যে আমি 8 ওদের পিডিএফটা আমি প্রিন্ট করে দিব এবং ওই দিন রেজাল্টটা আমি পাবলিশ করে দিব। সো একটা পিডিএফ চলে আসবে, ওই ক্লাস 8 এর কারা কারা বৃত্তি পাইছে তাদেরই এসো, এই যে আমাদের একটা পিডিএফ চলে আসছে। সো এটা মোটামুটি এই ডিজাইনটা আমি একটু চেঞ্জ করতে পারি যদি প্রয়োজন হয়। সো এই আমাদের ক্লাস 8 এ 4 জন স্টুডেন্ট এর পিডিএফটা সব প্রিন্ট চলে আসছে। সো মোটামুটি স্কলারশিপের কাজ শেষ। এবার আমরা যাই স্টুডেন্টসে। এখানে একটা জিনিস, এটা এবছর অ্যাডমিনরা দেখতে পারবে যে কোন স্টুডেন্ট কোনটা কত ভুল করছে। যদি আমরা এটা একটু দেখতে চাই যে একটা রেজাল্ট 23450, সো কোনটা কোনটা ভুল করছে সকল ডাটা আমরা দেখতে পাবো রোল নম্বর দিয়ে খুঁজলে। এটা রোল নম্বরটা আমাদের ডাটাটা নাই, আমরা আরেকটা দিয়ে খুঁজি। আচ্ছা, 23450 রেজাল্টে এই যে ও কোনটা কোনটা ভুল করছে, মানে আমাদের ওএমআর স্ক্যানার থেকে কোনটা রাইট কোনটা ভুল করছে এগুলো দেখাই দিতেছে যে ও কোনটা ভুল। এই যে এটা কারেক্ট করছে, এটা ইনকারেক্ট করছে, সো এভাবে আর কি। যেমন এটা রাইট অ্যান্সার এটা, আর ও দাগাইছে সি। সো এটা দেখতে পারবে আর কি, বিস্তারিত রেজাল্টটাই দেখা যাচ্ছে। আচ্ছা, সো মোটামুটি এতটুকু। আর এখানে ক্লাস ওয়াইজ, শ্রেণী ওয়াইজ আমাদের সকল ডাটা দেখা যাবে, বা স্কুল ওয়াইজ যে এই স্কুল থেকে আমাদের কতটা স্টুডেন্ট আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো যে এই স্কুল থেকে কত ডাটা আছে। সো এইটুকু মোটামুটি। এখানে একটা বড় একটা ফিচার আছে, আরেকটা ফিচার যে আমাদের যে ভর্তিগুলো যে অ্যাডমিন নিছে, যে কার কালেকশন, সে কয়টা অ্যাডমিন মানে কয়টা স্টুডেন্ট ভর্তি করেছে, তার মানে তার কাছে এতটা ফর্ম আছে। তো তার থেকে কত টাকা পাবে ওই হিসাব করে এখানে এই হিসাবটা চলে আসতেছে আর কি। কোন স্কুল থেকে কত টাকা আয় হলো, শ্রেণীতে কত টাকা আয় হলো। আর এটা হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার কি, আমরা যখন এক্সামটা খুব কাছে চলে আসবে, অর্থাৎ আগামীকাল এক্সাম, তখন আমরা চাচ্ছি যে ওরা একটা রিমাইন্ডার মেসেজ পাঠিয়ে দেয় যে আগামীকাল এক্সাম, তোমার এই আগামীকাল 11টা বাজে এক্সাম বা 10টা বাজে এক্সাম। তো তুমি 10:30টার মধ্যে অবশ্যই, 10টা বাজে এক্সাম হলে 9:30টার মধ্যে প্রেজেন্ট থাকবা এবং অ্যাডমিট কার্ডের সাথে নিয়ে আসবা। সো আমি এটা এডিট করতে পারবো কোন মেসেজটা আমি ওর মোবাইলে এসএমএস দিয়ে পাঠাইতে চাইতেছি। সো আমি যখন এসএমএস পাঠাবো, এই যে এখানে একটা ক্লাস সিলেক্ট করতে হবে, যে 6 যখন সিলেক্ট করবো বা নবম যখন সিলেক্ট করবো, তো 9-এর যতগুলো স্টুডেন্ট আছে সবার ফোনে এসএমএসটা চলে যাবে। এই যে 4জনে এসএমএস পাঠাতে সফল হয়েছে, আমার ফোনে আছে, ওইটা চলে যাবে আর কি। সো স্টুডেন্টের ফোনে এটা চলে যাবে। আচ্ছা, সো আমাদের এই সুপার অ্যাডমিন ড্যাশবোর্ডটা মোটামুটি শেষ। এই সুপার অ্যাডমিন অ্যাকাউন্ট আমি মাত্র 2জনকে দিব, সভাপতি আর সাধারণ সম্পাদককে। আর বাকিগুলো থাকবে অ্যাডমিন অ্যাকাউন্ট। সো আমি মোটামুটি বের হয়ে আসলাম। সো এবার আমি স্টুডেন্ট যদি একটা হিসেবে লগ ইন দেই, আমি একজন স্টুডেন্ট ক্রেডেনশিয়াল লগ ইন দিছি। এই ক্রেডেনশিয়ালগুলো মানে একটা পাসওয়ার্ড আর রুল নাম্বার, সো রুল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে সে এটা লগ ইন দিবে। এগুলো তার ফোনে এসএমএস এর মাধ্যমে চলে যাবে যেদিন তার ভর্তিটা আমরা ওয়েবসাইটে নিতেছি। সো এই যে এখানে আমি তার প্রোফাইলটা দিয়ে দিছি, তার নাম কি, স্কুল কি, বৃত্তি রুলটা কত এবং পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা। আচ্ছা, আর এই পরীক্ষায় যে তার তো অ্যাডমিট কার্ডটা লাগবে, সে এখানে যে ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এবং আমাকে লিখে দিয়েছে এটা কীভাবে কী করতে হবে, যে এটা একটা সাদা কালো বা একটা প্রিন্ট করে পরীক্ষার দিন সাথে নিয়ে আসবে। এই আমাদের অ্যাডমিট কার্ডটা। সো এই যে মোটামুটি অ্যাডমিট কার্ডটা, সেটা সে প্রিন্ট করে নিয়ে আসলে তার এখানে রোল নাম্বারটা থাকতেছে, যেটা আমাদের পরীক্ষায় রোল নাম্বার ওই যে ওএমআর শিটে ইয়াতে ফিল আপ করার জন্য একটা ম্যান্ডেটরি ডাটা। সো এই আর সেখানে টিপস যে ওএমআর এবার আমাদের কোনো ভুল করা যাবে না, কারণ এটা তো অ্যাপ দিয়ে বা ওয়েবসাইট থেকে স্ক্যান হইতেছে। সো কোনো ভুল হইলে আমরা ম্যানুয়ালি আর ডিটেক্ট করতে পারবো না। সেই জন্য এখানে আমি একটা ওদেরকে গাইডলাইন দিয়ে দিছি যে কোনো কালো বক্স খোলা বা কোনো ফিল্ডের বাইরে কোনো দাগ দেওয়া যাবে না, বা দুইটা যদি বরাট করি তাহলে এটা কাটা হয়ে যাবে, মানে ওইটা অটোমেটিক্যালি রং করবে। আর রুল নাম্বারে ভুলেও দুইটা কোনো মানে মিসম্যাচ করা যাবে না। রুল নাম্বারে এখানে ভুল করলে আর ওই ওএমআর এটা কোনোভাবেই সার্ভার এটা স্ক্যান করতে পারবে না। ওএমআর এমসিকিউতে হয়তো দুইটা যদি দাগায় ফেলে তার এটা ভুল হিসাবে কাউন্ট করবে। সো আমি সাজেস্ট করবো যে এটা খুবই কেয়ারফুলি যাতে এবছর করে। আর রুল নাম্বারের জন্য আগে 15 মিনিট সময় দিতে হবে, যে বাচ্চারা যাতে কেয়ারফুলি রুল নাম্বারটা সুন্দরভাবে বসাইতে পারে। সো এই মোটামুটি স্টুডেন্টের কাজ এবছর শেষ। আগামী বছর নেক্সট ইয়ার ইনশাল্লাহ স্টুডেন্টের অনেক কাজ আসবে এগুলাতে, বাট এবছর আর বেশি কিছু রাখতে পারিনি। এডমিন যাদেরকে আমরা অনেকগুলো এডমিন অ্যাকাউন্ট এবছর প্রোভাইড করবো, সো এডমিন কি কি কাজ করবে, এডমিনকে তো আর আমি সুপার এডমিনের সব অ্যাক্সেসটা দিব না, কিছু কিছু হয়তো হাইড করে ফেলছি। অ্যাডমিন কি করতে পারবে, ওই যে স্টুডেন্টস ভর্তি নিতে পারবে, আগের মতো সব ভর্তি নিতে পারবে এবং
স্কলারশিপ ওগুলো প্রিন্ট করতে পারবে। রেজাল্টও মানে ওএমআর তো তাকে দিয়ে আপলোড করাইতে হবে। এখানে যে ম্যানুয়াল ইনপুটটা তার জন্য নাই। কারণ এখানে যদি সে কোনো বড় ধরনের ভুল করে এগুলো আসলে সবাইকে অ্যাক্সেস এজন্য দেই নাই। ওএমআর আপলোড দিতে পারবে। কারণ ওএমআর ছাড়া তো আর সে রেজাল্ট এন্ট্রি দিতে পারবে না। বাট ম্যানুয়াল দিলে দেখা যাচ্ছে সে হয়তো তার পছন্দের রোল নম্বর দিয়ে নাম্বার এন্ট্রিটা দিয়ে দিল। সো ওএমআরটা সেটা স্ক্যান করে এখানে এন্ট্রি দিতে পারবে। আর ওই যে এক্সাম ট্যাবে যেখানে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো তো সবাইকে দেওয়া যায় না। এজন্য অ্যাডমিন ট্যাবে এগুলো হাইড করে রাখা হয়েছে। সো এই মোটামুটি আমাদের এখানেই কাজ। সো আশা করি এবছর ইনশাল্লাহ এটার সাথে সবাই ইউজ টু হয়ে যাবে এবং নেক্সট ইয়ার এত এই যে অ্যাডমিনের কাজও এত থাকবে না। নেক্সট ইয়ার রেজিস্ট্রেশনটা পাবলিক হয়ে যাবে এবং স্ক্যানারটা একটা ওএমআর স্ক্যানার অ্যাপ আসবে। সো ওএমআর শিটের উপরে রাখলেই ওটা স্ক্যান হয়ে যাবে। এবছর অল্প সময়ের ভিতরে এটা করা লাগছে, তো তো খুব বেশি একটা আর কি সময় নিয়ে করতে পারি নাই। বাট আশা করি কিছুটা নতুনত্ব আসবে পরীক্ষা এবং আগের যে ১.৫ মাস রেজাল্ট আশা করি আমরা ইনশাল্লাহ ওই দিনের ভিতরে ফলাফলটা প্রকাশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এবং ওই দিনই ফলাফলটা প্রকাশ করা যাবে বলে আমি মনে করতেছি। তো এই আর কি।